উপজেলা নির্বাচন আবারও দ্বিতীয় দফায় হচ্ছে এবং সেটি হবে 21 মে 161 উপজেলায় নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে সহকর্মী এম এ রাজ্জাক, ধামরাই থেকে আশরাফ সিজেল ও পটুয়াখালীর বাউফল থেকে সংবাদদাতা এনামুল হক। প্রথমেই জানবো টাঙ্গাইলের খবর। রাজ্জাক, দ্বিতীয় ধাপে তো টাঙ্গাইলের কয়টি উপজেলা নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারের আজকে শেষ দিন, সেই পরিবেশ সম্পর্কেও আপনার কাছে জানতে চাই, প্রার্থীরা কি বলছেন? আপনি যেমনটা বলছেন, আমি আপনাকে এখন দেখাতে চাই যে আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিনেও আমরা যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে ঘাটাইল উপজেলাতে এই মুহূর্তে অবস্থান করছি। এখানে ঘাটাইলের আনারস প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু সারা রাত ব্যাপী এখানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং এখনও তাকে মাঠে দেখা গেছে। তবে আরেক প্রার্থী যিনি রয়েছেন তার সাথেও আমার কথা হয়েছে, তিনি যেটি বলেছেন যে রাতভর নির্বাচনী প্রচারণার পরে তিনি এই মুহূর্তে বিশ্রামে চলে গেছেন, যে কারণে তিনি এই নির্বাচনী সংযোগ বেলা বাড়ার সাথে সাথে শুরু করবেন। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, টাঙ্গাইলে প্রায় 3টি উপজেলায় 10.5 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যেখানে শুধুমাত্র ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনেই প্রায় 4.5 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এমনটি আমাকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে আসলে জানতে চাই যে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং তারা কিভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। জি ধন্যবাদ। আমি মোহাম্মদ আরিফ হোসেন আনারস প্রতীক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। ইনশাল্লাহ এখানে অবস্থা অনেক ভালো, আর জনগণের সাথে আমার দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ততা রয়েছে। আমি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি দীর্ঘদিন যাবৎ জনগণের সাথে লেগে আছি। ইনশাল্লাহ তাদের দাবি অনুযায়ী আমি এবছর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে আসছি। আমি সরকারের বিভিন্ন সময়ের যে কর্মসূচিগুলো সেগুলো চ্যালেঞ্জ গ্রহণ করে আমি এখানে কাজ করেছি। আমি ছাত্রলীগ করতাম, ছাত্রলীগে দীর্ঘদিন সক্রিয় কর্মী ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য আমি কাজ করতেছি। আর এই নির্বাচনে যদি আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, উপজেলা পরিষদের নিয়ম অনুযায়ী, সেখানকার গঠনতন্ত্র অনুযায়ী সরকারের যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দকে সঠিক ব্যবহার করে আমি ইনশাল্লাহ ঘাটাইলের কাজ করব। আর আমাদের ঘাটাইলের মাননীয় এমপি মহোদয় আছেন, ওনার মাধ্যমে আমার উপজেলা পরিষদের বাইরে যেই রয়েছে আমি ওনার কাছ থেকে সেগুলো চেয়ে আমি ঘাটাইলের মানুষের কল্যাণের জন্য কাজ করব। অর্থাৎ আমরা একটি প্রার্থীর কথা শুনছিলাম, তিনি নানা রকম প্রতিশ্রুতি এবং আশ্বাস দিচ্ছেন ভোটারদের কিভাবে তিনি নির্বাচিত হলে কাজ করবেন। এম এ রাজ্জাক, আপনি থাকুন, আমরা ধামরাইতে যেতে চাই আশরাফ সিজেলের কাছে। সিজেল, আজ তো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারের শেষ দিন, ধামরাইয়ের পরিবেশ কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, সেই খবর আপনার কাছে জানতে চাই। দেখুন শ্রাবণী, যে আসলে ধামরাই উপজেলায় নির্বাচন কিন্তু সহিংসতার দিকে প্রচারণা চলছে। আপনাকে আমি কিছু তথ্য জানিয়ে রাখি যে গত কয়েকদিনে কিন্তু বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, অফিস ভাঙচুর হয়েছে। যেমন একজন প্রার্থী রয়েছেন উপজেলার চেয়ারম্যান খালেদ মাসুদ খান লালটু, তিনি কিন্তু এই আব্দুল লতিফের কর্মী সমর্থকের উপর হামলা করেছেন রোয়াল গ্রামে, অফিস ভাঙচুর করেছেন এবং আরেকটি ঘটনায় কিন্তু আপনার একজন অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করেছে তার সমর্থকরা, এরকম অভিযোগ রয়েছে। পাশাপাশি গত দুদিন আগে আরেকজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাদ্দেস হোসেন, তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেছেন যে একজন বিশেষ প্রার্থীকে জয়লাভ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন পক্ষপাতিত্ব করছেন এবং তার পছন্দ মতো প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েছেন। এক্ষেত্রে তিনি তার প্রত্যাহার চেয়েছেন সংবাদ সম্মেলনে। এছাড়া এইসব অভিযোগে কিন্তু থানা প্রশাসন পর্যন্ত গড়িয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ প্রার্থীদের। পাশাপাশি লালটু, যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদের আশীর্বাদ পুষ্ট, এমনটা অভিযোগ অন্যান্য প্রার্থীদের। আমি যদি একটু দেখাই আপনাকে, ঠিক আপনাকে সামনে বলতে চাই যে ধামরাই যে 21 মে নির্বাচন আজকে প্রচারের শেষ দিন, অর্থাৎ একটা উত্তাপ ছড়াচ্ছে। এখানে ভোটাররা কিন্তু সহিংসতার আশঙ্কা করছেন। গত কয়েকদিন ধরেই যে সকল সহিংসতা ঘটছে, সেই সহিংসতার পরিপ্রেক্ষিতে সাধারণ ভোটারদের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তেমন একটা তৎপরতা দেখাচ্ছেন না। আমি কিন্তু আজকে সকালে এসে উপজেলা নির্বাহী অফিসার ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি। সিজেল, আমরা আপনার কথা শুনছিলাম, ধামরাইয়ের নির্বাচনী পরিবেশ আপনি যেমনটি বললেন খুবই উত্তপ্ত এবং নানা রকম নির্বাচন পূর্ববর্তী সহিংসতার খবর আপনি দিয়েছেন। আশা করছি নির্বাচন সুন্দর হবে। আপনি থাকুন, আমাদের সাথে আমাদের বাউফলের সংবাদদাতা আছেন এনামুল, আমরা তার কাছ থেকে সেখানকার পরিস্থিতির খবরও জানবো।
এনামুল, উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রচারের শেষ দিনে সার্বিক পরিস্থিতি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই। ধন্যবাদ। আমি যুক্ত হয়েছি বাউফল থেকে। আসলে আমি যদি বাউফলের সার্বিক নির্বাচন পরিস্থিতি আপনাকে জানাই যে আসলে বাউফল উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসলে আমরা নির্বাচন নিয়ে জানি যে আসলে আজকে আর মাত্র একদিন পরেই 21শে মে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। আসলে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আসলে তেমন কোনো প্রচারণা নেই। আসলে এছাড়াও আমি আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই যে আসলে বৃহত্তর একটি দল বিএনপি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করায় এই নির্বাচন থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়াও বাউফলে যারা প্রার্থীতা রয়েছেন, এখানে স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন আসম ফিরোজ, তার সমর্থিত একটি প্যানেল রয়েছে। সে প্যানেলে তার সাবেক যিনি এপিএস রয়েছেন তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও তার প্যানেল থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সমর্থিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি মোশাররফ হোসেন খান। এছাড়াও বাউফল থেকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন জিয়াউল হক জুয়েল ও বাউফল পৌরসভার মেয়র, তিনি কিন্তু একটি প্যানেলকে সমর্থন দিয়েছেন। তার প্যানেলের সমর্থক হিসাবে বাউফলে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। এনামুল হক, আমরা আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম যে বিভিন্ন ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা নানাভাবে তাদেরকে সমর্থন দিয়েছেন। আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আমরা 21শে মে আপনাদের মাধ্যমে দর্শকদের সবশেষ তথ্য জানিয়ে দেব। দর্শক, আমাদের সহকর্মী টাঙ্গাইল থেকে এম এ রাজ্জাক এবং ধামরাই থেকে আশরাফ সিজেল এবং বাউফল থেকে এনামুল হক বলছিলেন নিজ নিজ উপজেলা নির্বাচনী প্রচারের আজকের শেষ দিনের তথ্য।